আমরা নাম্বার 5-এ মুভ করি। হ্যাঁ, 4 পর্যন্ত আমরা মনে হয় লাস্ট ক্লাসে করছিলাম, তাই না? হ্যাঁ, 4 পর্যন্ত লাস্ট ক্লাসে করছিলাম, ঠিক আছে। And, uh, into the helium at the temperature of this is used to inflate each balloon to a volume of this one and pressure of this one. Calculate the number of helium molecules. So number of helium molecules calculate করব কিভাবে? PV equal to N into K into T. Yes, sir. We are given with the pressure, temperature, and the volume. We also have the value for K, which is Boltzmann constant, and then we can find out the value for N. ঠিক আছে, এখান থেকে আমরা এন এর ভ্যালু বের করব। এন এর ভ্যালু আসবে হচ্ছে 2.33 ইন্টু 10 to the power 26, 2.33 ইন্টু 10 to the power 26 আসবে এন এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা প্যাসকেলসে কনভার্ট করবে 10 to the power 6 দিয়ে মাল্টিপ্লাই করে। হ্যাঁ, প্রেশার আসবে 0.11 ইন্টু 10 to the power 6, ভলিউম আসবে 8.5 ইকুয়াল টু এন ইন্টু 1.38 ইন্টু 10 to the power-23 ইন্টু টেম্পারেচার হচ্ছে 18 প্লাস 273, 18 প্লাস 273। So এখান থেকে if we find out n এর ভ্যালু, তাহলে this is what we get as the answer. আচ্ছা, এর পরের কোয়েশ্চেনের অ্যান্সার করতেছি। হ্যাঁ, 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 হ্যাঁ। If a helium-filled balloon is left in direct sunlight, the temperature and hence the pressure on the helium increases. By considering the motion of the molecules in the helium gas, explain why pressure increases. আচ্ছা, easy question, right? হ্যাঁ, 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 easier question, however it is important. আসি, যেখানে তুমি কোয়েশ্চেন লিখতেছো, ঠিক আছে, সর্ট আউট করে তুমি এটা একটু লিখো রেখো। হ্যাঁ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, mean kinetic energy of the molecules increases আমাদের লিখতেছি বিকজ মার্কিং পয়েন্ট যেন জানা থাকে, ঠিক আছে, আদারওয়াইজ এটা লেখা দরকার ছিল না। mean kinetic energy of the molecules increases, mean kinetic energy of the molecules increases. সেকেন্ড পয়েন্ট হচ্ছে rate of collision of the molecules increases, rate of collisions of the molecules increases. Rate of collisions of the molecules increases. আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম দ্যাট যে কোনো একটা পার্টিকেল যখন এক জায়গায় বাড়ি খেয়ে আবার উল্টা দিকে যায়, there is a change in momentum, বিকজ ও আসার সময় যদি 50 নিয়ে যায়, যাওয়ার সময় যদি 50 দিয়ে ব্যাক করে, দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইজ 100। ঠিক আছে, +50 থেকে -50 তে যাওয়া মানে চেঞ্জ ইজ 100। সো নেক্সট পয়েন্ট লিখো, greater change of momentum per collision happens, greater change of momentum per collision happens. Greater change of momentum per collision happens. Last point, hence force is greater. লাস্টের দুইটা আসলে মিলাই একটা পয়েন্ট, ঠিক আছে, hence force is greater. Hence force is greater. আচ্ছা, use the graph to show that the rate of energy transferred is 50. আচ্ছা, প্রথমে আমাদের সলভ করতে হবে, তোমরা এনার্জি বের করো তো প্রথমে। ই ইকুয়াল টু এম সি ডেল থিটা, দেখো তো কত আসে। ই ইকুয়াল টু এম সি ডেল থিটা, টোটাল এনার্জি কত আসে একটু দেখো তো। হুম, হয়ে যাবে এম ইন্টু এম, কত দেওয়া আছে, ও সবই দেওয়া আছে।
ডেল থিটা কত ধরবো আমরা? না, 29 থেকে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে একটু 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 একটা সেকেন্ড, হ্যাঁ, খেয়াল করে দেখেন। আমরা এখানে রেট বের করব, হ্যাঁ, রেট অফ এনার্জি ট্রান্সফার। ইউ ডোন্ট হ্যাভ টু কনসিডার এনি স্পেসিফিক ডেল থিটা। তুমি যেটাই কনসিডার করো না কেন ওইটাই কারেক্ট হবে। তার মানে কেউ যদি এখান থেকে শুরু করে আর যদি মনে করে আমি 100 সেকেন্ডস নিব, বুঝতেছো? হ্যাঁ, তাহলে ডেল থিটা কত আসবে? 29 পয়েন্ট সামথিং কিছু একটা থেকে শুরু হয়েছে, আর আসলো কততে? এই পর্যন্ত, তাই না? আবার যদি কেউ এইটা ধরে, তাহলে তখন তার চেঞ্জ ইন টাইম কোনটা হবে? তখন এটা হবে না? ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতেছি? উপরের থেকে শুরু করে তোমার ইচ্ছা তুমি কোন পর্যন্ত ধরবা। না, ওইটা নেওয়া যাবে না, কারণ এই যে মাঝখানে তো একটা তোমার লেটেন্ট হিট অফ ফিউশন বা ভেপারাইজেশনের ব্যাপার আছে, ওইটা তুমি করো না। কারণ ওইটা তো আবার আরেক রকমের ক্যালকুলেশন। ইফ ইউ রিমেম্বার, লেটেন্ট হিটের সময় কি হয়? লাইন ফ্ল্যাট লাইন হয়ে যায় গিয়ে। সো ওইটা ধরে না, এই জায়গার থেকে আমি ম্যাথসটা বলে দিই, তোমরা নিজেরা সলভ করো বা পরে সলভ করো। এনার্জি ইকুয়াল টু এম ইন্টু সি ইন্টু ডেল থিটা। এখন আমরা কি করব? ডেল থিটার জায়গায় যার যেটা ইচ্ছা সেইটা ধরবো, বাট উইদিন দিস স্ট্রেট লাইন। আচ্ছা, এখন খেয়াল করেন, এম ইন্টু সি ইন্টু ডেল থিটা করার পরে আমরা যেই এনার্জি পাবো, ওই এনার্জিটিকে ইউজ করে পাওয়ার ইজ ইকুয়াল টু কি? এনার্জি ডিভাইডেড বাই ওই টাইমটুকু আমরা করলে আমরা পাওয়ারের রেট পাবো। কিসে? না না না, কার্যকর করা। না না, ফিজিক্সে তো সব কেজি। এনার্জি ইকুয়াল টু এম ইন্টু সি ইন্টু ডেল থিটা, এটা করার পরে আমরা প্রথমে এনার্জি পাবো। এখন তুমি যেই ডেল থিটা ধরবা, ওই ডেল থিটা মানে চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, তুমি যতক্ষণ এটা ধরবা টাইমও কি করবা? ওইটাই নিবা। শেষ, তাহলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস, একেবারে পারফেক্ট আসছে। 50 সামথিং, 50-র আশপাশ দিয়ে কিছু একটা আসলেই হবে। ঠিক আছে, ওরা বলছে অ্যাপ্রক্সিমেটলি 50-র মতো এরকম কিছু একটা দেখাও। সালওয়া, তুমি পারতেছো? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন 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 পরেরটা লিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটুকু না যে, কারণ ওরা তো বলছে লিকুইড থেকে গ্যাস হচ্ছে, পরেরটা নিতে হবে, আগেরটা নিতে হবে আমাদের। পরে গিয়ে হয়তো সলিড হয়ে গেছে জিনিসটা, লিকুইড থেকে শুরু করে সলিড হয়ে গেছে। আচ্ছা, আমরা ডিরেক্টলি পরেরটা সলভ করি, ঠিক আছে? কোয়েশ্চেন এটা নিজেরা সলভ করে নিও পরে। এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ বিটুইন 250 অ্যান্ড 330 সেকেন্ডস। এখন 250 থেকে 330-তে কি হইতেছে, ঠিক আছে? অবভিয়াসলি টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তার মানে কি হইতেছে এই জায়গাতে? ও স্টেট চেঞ্জ করতেছে। আচ্ছা, আমাদের নোটের মধ্যে কি লেটেন্সি ছিল? একটু চেক করি তো স্যার, এক সেকেন্ড দাঁড়ান। আমার কাছে তো লাগতেছে ছিল না। ইউনিট 5, ইউনিট 5, চ্যাপ্টার হচ্ছে 8A। লেটেন্ট হিটের ব্যাপারে কি নোট ছিল নাকি ছিল না? এই যে লেটেন্ট হিট এখানে মেনশন করা আছে, অল্প করেই মেনশন করা আছে। এই যে লেটেন্ট হিটের ম্যাথস এর ব্যাপারেও বলা আছে, ফর্মুলাও দেওয়া আছে। আছে, কিন্তু লেটেন্ট হিট আসলে আসে কম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন তাহলে এই হইতেছে, ওরা বলছে মাঝখানকার, খেয়াল করেন, 250 থেকে 330 সেকেন্ডস এর মধ্যে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এক্সপ্লেইন করতে আছে। রাইট ডাউন দ্য আনসার। টেম্পারেচার ইজ স্টেইং কনস্ট্যান্ট ইভেন দো এনার্জি ট্রান্সফার ইজ হ্যাপেনিং। Temperature is staying constant even though energy transfer is happening. Temperature is staying constant even though energy transfer is happening.
আচ্ছা, নেক্সট পয়েন্ট হইতেছে the potential energy of the molecules is decreasing. The potential energy of the molecules is decreasing because the internal energy is decreasing. Because the internal energy is decreasing. আচ্ছা, এরপরে ওরা লাস্টে বলছে 400 থেকে 500 ডিগ্রিজে গেছে, সরি 400 থেকে 500 সেকেন্ডস এর মধ্যে কি হইতেছে একদম লাস্টে। আচ্ছা, লাস্টের পার্টে আমরা কি বলতে পারবো? শুধু টেম্পারেচার কমতেছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলো তো টেম্পারেচার স্ট্রেট চেঞ্জ হয়েছে? হ্যাঁ, স্ট্রেট চেঞ্জ তো মাঝখানে হয়ে গেছে শুভ না, মার্স স্কিমে একটা পয়েন্ট বলা আছে। মার্স স্কিমে বলা লোয়ার রেট অফ টেম্পারেচার ফল। এটা ওরা বুঝলো কেমনে? তুমি কি গ্রাফ দেখে কি তোমরা বুঝতে পারো? সেম লাগতেছে না? কিন্তু ওরা বলতেছে যে পরের পার্টে টেম্পারেচারের ফলটা একটু লোয়ার। এটা হাউ ডু দে? না, আবার হাউ ডু উই নো দ্যাট? তাই? আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে, বলা যায় কি যে কোনো জিনিসই ঠান্ডা হয়ে গেলে একবার, ঠিক আছে। আচ্ছা শুভ্র, এভাবেও চিন্তা করা যায় যে কোনো জিনিস যখন একবার একটু ঠান্ডা হয়ে যায় তখন ও ঠান্ডা হওয়ার রেটটা কমে আসতে থাকে। সো ন্যাচারালি যত ঠান্ডা হইতে থাকে তত একটু স্লোলি ঠান্ডা হতে থাকে। প্রথমে তাড়াতাড়ি ঠান্ডা হয়। So, আমরা ওইটার উপর বেস করে যদি লিখি, ঠিক আছে, তুমি লিখো হচ্ছে দ্য রেট অফ হিট লস ইজ লোয়ার ইন দ্য লাস্ট 100 সেকেন্ডস। দ্য রেট অফ হিট লস ইজ লোয়ার in the last 100 seconds because less energy is being transferred. আচ্ছা আচ্ছা, লেস ওয়ার্ডটা কেটে দাও। এনার্জি ইজ বিং ট্রান্সফার টু দ্য সারাউন্ডিং। লেস ওয়ার্ডটা কেটে দাও, শুধু এটা লিখো এনার্জি, এটা ইজিয়ার হয়। এনার্জি বিকজ এনার্জি ইজ বিং ট্রান্সফার টু দ্য সারাউন্ডিং। রেট অফ হিট লস ইজ লোয়ার বিকজ, সরি রেট অফ, কি বলছিলাম জানি, বিকজ এনার্জি ট্রান্সফার ইজ ট্রান্সফার টু দি সারাউন্ডিং। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট লিখো, দিস মিনস specific heat capacity is higher now. This means specific heat capacity is higher. আচ্ছা, থার্ড পয়েন্ট, খুব ভালো মতো খেয়াল রেখেন যে সলিড আর বেশি ঠান্ডা হয় না, ঠিক আছে। বা গরম হওয়ার থেকে এখন আস্তে আস্তে সলিডটা আর অত তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না, বিকজ ও কি রুম টেম্পারেচারে চলে আসছে। আগে গরম ছিল, ঠান্ডা করতে 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 তো এখন আর বেশি এটা ঠান্ডা হতেছে না কেন? বিকজ ও রুম টেম্পারেচার চলে আসে। যেমন আমাদের বাসায় কি হয়, আমরা একটা খাবার গরম করার পরে যদি খাবারটা রাইখে দিই, খাবার কি হয়? ঠান্ডা হয়। ঠান্ডা হইতে 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 একটা পয়েন্টে গিয়ে কিন্তু সহজে আর প্রথম কয়েক মিনিটের মধ্যে কিন্তু অনেক ঠান্ডা হয়। আর আস্তে আস্তে একটা পয়েন্টে গিয়ে কি হয়, বেশি একটা ঠান্ডা হয় না, বা ঠান্ডা হওয়ার রেটটা কমে যায়। কেন? বিকজ ও যত রুম টেম্পারেচারের কাছে চলে আসে তত ওর এনার্জি ট্রান্সফার কমে যেতে থাকে। এই লাস্ট পয়েন্ট এইটাই, যে সলিড হ্যাজ a nearer temperature to the room temperature. Solid has a nearer temperature to the room temperature. Solid has a nearer temperature to the room temperature.
আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে বলছে a spirometer is a device used in medical tests to investigate the breathing. Spirometer measures the volume of air entering and leaving the lungs. A patient is asked to breathe normally and maximum breathe out. আচ্ছা, the breathe normally again and then the results shown are this. আচ্ছা, তার মানে নর্মালি ব্রিথ করছে, মাঝখানে ব্রিদিং ইজ ভেরি হেভি ফর ওয়ান্স, অ্যান্ড দেন ডক্টর কি বলছে যে আবার নর্মাল ব্রিদিং কন্টিনিউ করো। তার মানে when you breathe heavy you can take so much more air into the lungs. আচ্ছা, whilst in the lungs the air was at a temperature of this and the pressure of this, calculate the number of molecules, একই জিনিস, PV equal to NKT ফর্মুলা শেষ, ঠিক আছে? PV is equal to NKT. ভলিউম অফ এয়ার দেওয়া আছে, এই যে গ্রাফ থেকে নিতে হবে। ম্যাক্সিমাম ভলিউম যেটা ওইটা নিতে হবে, কজ ওরা ম্যাক্সিমাম ইয়াস হবে তোমার, ওই যে 5.9 ইন্টু 10⁻³ রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.38 ইন্টু, ও তুমি কে এর ভ্যালু জিজ্ঞেস, বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যান কনস্ট্যান্ট 1.38 ইন্টু 10⁻23, 38 ইন্টু 10⁻23। ইউজ টু হয়ে যাবা কয়েকদিনের মধ্যে, এখন মনে রাখা লাগবে। না, 1.1 ইন্টু 10⁻23 অ্যান্সার। আচ্ছা, থাকুক তাহলে, সমস্যা নেই, চেক করে দেখো। আর সমস্যা নেই, একটু এদিক আদিক, ম্যাথস ঠিক থাকলেই হয়েছে, প্যারা নেই। ম্যাথস যদি সব ঠিক থাকে তাহলে ভ্যালু কার কি আসছে ইট ডাজন্ট ম্যাটার, এখানে তো ভুল যাওয়ার কিছু নাই তো। না মনে হয় না, আসলে হ্যাঁ। হুম, না না, নিও তোমার কবে, কয় তারিখে? আমার 30-তে, 18th। আমি এগুলো দেখি না। হ্যাঁ, আচ্ছা 1.4 থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এর পরেরটা ইজ ইজিয়ার, ওরা বলছে ক্যালকুলেট দি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি, 3/2 কে ইন্টু টি, শেষ, দিস ইজ দি ফর্মুলা। আচ্ছা, এখন আম- এখন কাইনেটিক এনার্জি অফ, টোটাল কাইনেটিক এনার্জি অফ এয়ার মলিকিউলস বলছে, আমরা কি জানি একটা পার্টিকেলের কত, 3/2 কে ইন্টু টি, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস এটা কত আসবে, মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ পার্টিকেলস, শেষ। ঠিক আছে, হ্যাঁ। কাইনেটিক এনার্জি আমরা এখানে এন এর ভ্যালু তোমরা যেটা পাইছো ওইটা বসাই দিয়ে 3/2 ইন্টু কে ইন্টু টি বসাই দিলে ডান, অল গুড। আচ্ছা, কে এর ভ্যালু আবারও সেম, আর টেম্পারেচার নিব হইতেছে আমাদের 37 ডিগ্রিজ বলছিল, সো আমাদের টেম্পারেচার নিতে হবে 37 প্লাস 273, শেষ। 37 প্লাস 273 টেম্পারেচার। আচ্ছা, অ্যান্সার মেবি 706 জুলস এর মতো আসবে কিছু একটা আমার স্কিমে। সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্স এর কাছাকাছি আসবে। তোমার কত আসছে?
তোমাদের ডিফারেন্ট আসতে পারে, because তোমাদের তো আগের অ্যান্সারটাও ঠিক আসে নাই। থাকুক তাহলে, বুঝলাম না তোমাদের আগেরটা কারণ মিললো না কেন। আচ্ছা, আগের যে কোশ্চেনটা ওইটাতে আমরা পি এর ভ্যালু কত নিছি? 1.02 ইন্টু 10⁵ তাই না, আগের ব্যাচটা? আচ্ছা, তারপরে দেখো তো তোমরা তাহলে ভলিউম নিশ্চয় হইতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওয়েট আ মিনিট, এখানে একটা ব্যাপার আছে। ভলিউম ওরা যে কোনো একটা নিলেই হবে, ওইটাই অ্যাকসেপ্টেবল। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। না 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 না, অসুবিধা নাই। 5.9 থেকে 1.3 পর্যন্ত এনিথিং ওয়াজ অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, সো তোমাদের এটা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওইটাও ইউজ করলেও অ্যালাউ করছে, যার জন্য ওদের অ্যান্সার ডিফারেন্ট। সো এনিথিং ইজ অ্যালাউ, প্রবলেম নাই, সো দিস ইজ ফাইন। তোমাদের এটা এখানে হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। এর রেঞ্জ দেয় না আর কোনো, কিন্তু ওই যে আগেরটাতেই তো রেঞ্জ দিয়ে দিছে আহ God knows, না মানে ঠিকই আছে আর কি। আসলে হয়েছে কি, এট দিস লেভেল হোয়াট ম্যাটার্স ইজ তুমি ঠিক মতো করতে পারো কিনা জিনিসটা। এই ভ্যালু কার ম্যাচ করছে এটা তো মানে এত বেশি ইম্পর্টেন্ট জিনিস না, এটা তো একটু উল্টাপাল্টা হবে। তবে হ্যাঁ, উই ক্যান সে দ্যাট টলারেন্স লেভেল অনেক হাই। Explain why internal energy of the air can be taken as the total kinetic energy of the molecules of the air. আচ্ছা, আমরা ইন্টারনাল এনার্জিকে কেন টোটাল কাইনেটিক এনার্জি হিসাবে কনসিডার করতে পারি? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আবারও আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ রেপিটেটিভ কোয়েশ্চেন হইতে পারে। ইন্টারনাল এনার্জিকে কেন আমরা কাইনেটিক এনার্জি বলি? বিকজ মলিকিউলস এর মধ্যে একটা জিপি থাকে, জিপির সাথে ওর একটা কাইনেটিক এনার্জি থাকে, সবগুলা মিলে আবার আমরা কি বলি? ইন্টারনাল এনার্জি বলি। সো যতই তুমি টেম্পারেচার বাড়বা ততই ইন্টারনাল এনার্জি বাড়বে, তত কাইনেটিক এনার্জিও বাড়বে, যার জন্য আমরা বলি যে কাইনেটিক এনার্জি আসলে ইন্টারনাল এনার্জি। ওকে, সো অ্যান্সার কি আছে? ইন্টারনাল এনার্জি ইজ দ্য সাম অফ দ্য কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকিউলস ইন দি এয়ার। ইন্টারনাল এনার্জি ইজ দ্য সাম অফ দ্য kinetic and potential energy of the molecules in the air. আচ্ছা, very important point, খেয়াল করেন। In an ideal gas, second point. আচ্ছা, internal energy is the sum of the potential energy and kinetic energy of the molecules in the air. আচ্ছা, next point, very important. In an ideal gas, in an ideal gas, molecules or atoms have no potential energy. আমরা ধরে নেই আইডিয়াল গ্যাসে মলিকিউলস এর কোনো potential energy নাই। In an ideal gas, molecules or atoms have no potential energy, তার মানে কি হইলো? পুরা ইন্টারনাল এনার্জিটাই কি? কাইনেটিক এনার্জি। In an ideal gas, molecules or atoms have no potential energy. It's an assumption. হ্যাঁ, আমরা ধরে নিই that molecules এর যা আছে সবই কাইনেটিক এনার্জি, এই কারণে আমরা বলি এটা। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন, বীর ওয়ানে বলছে যে এয়ার ইজ এ মিক্সচার অফ মেইনলি নাইট্রোজেন এন্ড অক্সিজেন। অক্সিজেন molecules are more massive than nitrogen molecules. Nitrogen accounts for 80% of the molecules in a given sample of the air. Compare the mean square speed of the oxygen molecules to the mean square speed of the nitrogen molecules in this sample of air. Acha, first point, oxygen molecules are more massive than nitrogen molecules. And hence they will have lower mean square speed. Oxygen molecules are more massive than nitrogen molecules. Oxygen molecules are more massive than nitrogen molecules and hence they have lower mean square speed. যেহেতু আমরা সবার মিন স্কোয়ার স্পিড সেম ধরি, তার মানে কি? সরি, যেহেতু সবার কাইনেটিক এনার্জি আমরা সেম ধরি, তার মানে কি? যার ম্যাস বেশি তার স্পিড একটু কম হবে। Oxygen molecules are more massive than nitrogen molecules, so they have lower mean square speed than nitrogen molecules. Second point হইতেছে, because the kinetic energy equal to half
mc²। মিন কাইনেটিক এনার্জি কি এভাবে লিখি না আমরা, হাফ mc², রাইট? এটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে? বিকজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, এই যে শুভ্র এটা লিখো, হ্যাঁ, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু দিস ইজ দ্য সেম ফর অল মলিকিউলস, বিকজ কাইনেটিক এনার্জি which is equal to half mc² is the same for all molecules। তার মানে সবার যদি কাইনেটিক এনার্জি সেম হয়, ন্যাচারালি যার ম্যাস বেশি তার স্পিড একটু কম হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই, লাস্টেরটাতে আমরা। The pressure exerted by the air in the sample is partly due to the oxygen molecules and partly due to the nitrogen molecules. Explain why nitrogen molecules would account for 80% of the pressure exerted by this. আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কেন? বিকজ আমাদের এটা বুঝতে হবে, অ্যান্ড এই টাইপের কোয়েশ্চেন আরো আসতে পারে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মানে কি, ব্যাপারটা এমন যে একটা মলিকিউল 80% আছে, কোনটা জানি 80% ছিল, নাইট্রোজেন 80% আছে আর অক্সিজেন আছে 20%। এক্সপ্লেইন ওয়াই নাইট্রোজেন মলিকিউলস উড অ্যাকাউন্ট ফর 80% অফ দ্য প্রেশার। তার মানে এটা স্বাভাবিক যে রুমের মধ্যে যদি 80% নাইট্রোজেন মলিকিউল থাকে আর 20% অক্সিজেন মলিকিউল থাকে, তাহলে রুমের মধ্যে যত প্রেশার আছে এর 80% কার জন্য হচ্ছে? নাইট্রোজেন মলিকিউলের জন্য হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তবে অবভিয়াসলি, তাই না, ওর পার্টিকেলস বেশি তো প্রেশার বেশি এক্সার্ট করবেই। আচ্ছা, হাউএভার আমাদের এখানে কেন ইম্পর্টেন্ট বললাম, বিকজ এই পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে। জাস্ট বিকজ অক্সিজেন 20%, এর মানে কিন্তু তুমি এটা ধরে নিতে পারবে না যে অক্সিজেন হ্যাজ আ লোয়ার ভলিউম। কারণ আমরা ধরে নিই কি, বোথ অফ দেম অকুপাই দ্য এন্টায়ার ভলিউম, কারণ গ্যাস উইল অকুপাই দি এন্টায়ার ভলিউম অল দ্য টাইম। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট, বোথ গ্যাসেস অকুপাই দ্য সেম ভলিউম at the same temperature. Both gases occupy the same volume at the same temperature. আচ্ছা, both gases occupy the same volume at the same temperature. আচ্ছা, এরপর লিখো, we know pressure PV equal to NKT. Next point, PV equal to N into K into T. তার মানে এখানে কনস্ট্যান্ট কারে কারে বললাম, ভলিউম দোনোজনের জন্য সেম, টেম্পারেচার সেম, বোল্টজম্যান কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, তার মানে প্রেসার কার সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে? নাম্বার অফ মলিকিউলস এর সাথে, তাই না, বিকজ দোনোটারই ভলিউম সেম, বোল্টজম্যান কনস্ট্যান্ট সেম, টেম্পারেচার সেম। আচ্ছা, নেক্সট পয়েন্ট লিখো, হেন্স প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মলিকিউলস। Pressure is proportional to the number of molecules. Pressure is proportional to the number of molecules. Next point, the contribution of the pressure exerted by each gas. The contribution of the pressure exerted by each gas is dependent on the number of molecules of the gas. The contribution of pressure of each gas is dependent on the number of molecules of the gas. আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে এইটা তোমরা নিজেরা সলভ করে নাও, ঠিক আছে? এখানে লিখে হইতেছে ই ইকুয়াল টু এম ইন্টু সি ইন্টু ডেল থিটা, যেই জায়গাতে ম্যাস দেওয়া আছে হইতেছে 275 কেজি, সি এর ভ্যালু দেওয়া আছে হইতেছে 3.59 ইন্টু 10⁻³ আর ডেল থিটা হইতেছে ইট ওয়াজ কুলড ফ্রম 18.5 টু 1.5, তাহলে মাইনাস করলে কত আসে? 17, তাই না? 17 Kelvin লিখলাম আমি ডিরেক্টলি, বিকজ সিন্স ইট ইজ চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, সো আমরা ডিরেক্টলি কেলভিন লিখলাম। সো ইয়োর অ্যান্সার উইল বি 1.68 ইন্টু 10⁻⁷। 1.68 into 10⁻⁷ joules of energy. This will be the answer. So how much energy did we have to remove in order to cool the temperature from 18.5 to 1.5 degrees? আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন,
when the meat when the meat is unpacked at the supermarket, it is initially left in a warm environment. The meat warms up uniformly from 1.5 um, as energy is transferred to the meat and from the surrounding at a rate of 720. ঠিক আছে? 720 show that there may be a risk in eating the meat if it is left outside for longer than an hour. ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা বের করি এনার্জি ট্রান্সফার টু দ্য মিট কত হবে, খেয়াল করেন সবাই একটু। হ্যাঁ, এনার্জি ট্রান্সফার কত হবে? এনার্জি ইজ ইকুয়াল টু কি, পাওয়ার ইনটু টাইম, তাই না? ওরা বলছে মিটের মধ্যে হিট যাচ্ছে কোন রেটে, 720-তে, টাইম টেকেন কত, 1 ঘন্টা, মানে কি 60 × 60 সেকেন্ডস। তার মানে দ্য টোটাল এনার্জি ট্রান্সফার টু দ্য মিট উইল বি 2.6 ইন্টু বা 2.59 ইন্টু 10⁻⁶ joules. That will be the energy transfer. Now let's find out এই এনার্জি ট্রান্সফার হইলে মিটের টেম্পারেচার বাড়বে কতখানি। The temperature, আমরা যদি এই এনার্জিটা ট্রান্সফার করি, which is 2.59 into 10⁶ is equal to মিটার ম্যাস জানি কত ছিল, 3.59 into, না, so 275 kgs of meat. মিটের স্পেসিফিক হিট ক্যাপাসিটি ছিল কত, 3.59 into 10⁻³ 3.59 into 10⁻³ বলো তো, এখানে আমরা চেঞ্জ ইন টেম্পারেচার বের করতে পারবো না? আচ্ছা, চেঞ্জ ইন টেম্পারেচার আসবে হইতেছে এই জায়গাতে 2.6 কেলভিন, যেটা কোয়েশ্চেনের প্রথমেই বলা ছিল যে এতটুক টেম্পারেচার। আচ্ছা আচ্ছা, 4 ডিগ্রি আছে মেইনটেইনড when it is। আচ্ছা, এখন তুমি আমারে বলো মিটের টেম্পারেচার ছিল কত? ভাই, মিটের টেম্পারেচার ছিল কত, 1.5 ডিগ্রি, তার সাথে বাড়ছে কতখানি আরো, 2.6। বুঝতেছি? তা 2.6 বাড়লে কত হয় বলো, দেখো তো বোর্ড। 4.1। আর ওরা কি বলছে, মিটের টেম্পারেচার রাখতে হবে কত, 4 ডিগ্রির নিচে রাখতে হবে। টেম্পারেচার বাইরে গেছে, কত হয়ে গেছে, 4.1 হয়ে গেছে। তার মানে কি, দ্য মিট উইল বি রুইন্ড বেসিক্যালি, এরপরে মিট ইউজ করা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে একটু সবাই খেয়াল করেন। এখানে আগেরটা হয়েছে শুভ্র, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা নিজেরা সলভ করে নিও। পিভি ইকুয়াল টু এন কে টি ফর্মুলা ইউজ করবা। আমি বলে দিই, এন এর ভ্যালু আসবে হইতেছে 1